ঈদের দিনে একটি বড় আপডেট কাটাখালী ব্রিজে। বাদুড়িয়ার কাটাখালী ব্রিজ এতদিন নির্মাণাধীন ছিল, আজ কিন্তু ঈদের দিনে সেটা পুরোপুরিভাবে খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখছেন এখান থেকে বেশ কিছু গাড়ি পারাপার করছে, কেউ আসছে এবং কেউ নিয়ে যাচ্ছে। ব্রিজটা কি বাইক নিয়ে কিংবা চার চাকা নিয়ে কি পার হওয়া যাবে? যাবতীয় তথ্য তুলে ধরা থাকবে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ ঈদ উল ফিতর, আর আজ এই দিনে আমরা চলে এসেছি আমাদের এলাকার একটি ছোটোখাটো টুরিস্ট স্পট বলা চলে। বাদুড়িয়ার একটি ছোটোখাটো পিকনিক স্পট বলা চলে, যেটা কাটাখালী ব্রিজ নামে পরিচিত। তো সেই ব্রিজে হ্যালো বন্ধুরা, আজ আমরা দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়ায় ইছামতি নদীর তীরে। এই নদীর উপর একটি ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছিল প্রায় 20 বছর আগে, কিন্তু নানা সমস্যার কারণে, যেমন জমিজট বা প্রশাসনিক কারণে দীর্ঘদিন এই কাজ বন্ধ ছিল। এখন আবার নতুন করে শুরু হয়েছে ব্রিজের কাজ। স্থানীয় মানুষের আশা, খুব শীঘ্রই এই ব্রিজ উদ্বোধন হবে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ব্রিজের ইতিহাস, কেন কাজ বন্ধ হয়েছিল, এখন কাজ কতদূর এগিয়েছে, এই ব্রিজ হলে মানুষের কি লাভ হবে, যাবতীয় তথ্য। চলুন পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানার চেষ্টা করি। বাদুড়িয়া উত্তর চব্বিশ পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ শহর। এখান দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এই নদী অনেক গ্রামকে আলাদা করে রেখেছে। ব্রিজ না থাকায় মানুষকে নৌকা দিয়ে পার হতে হয়, অনেক সময় অনেক দূর ঘুরে যেতে হয়, ব্যবসা ও যোগাযোগের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। 2005 সালে এই ব্রিজের কাজ শুরু হয়েছিল। তখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল সিপিএম সরকার। স্থানীয় মানুষের বহুদিনের দাবি ছিল এই ব্রিজ হলে বাদুড়িয়া ও আশেপাশের গ্রাম যুক্ত হবে, ব্যবসা বাড়বে, যাতায়াত সহজ হবে। কিন্তু কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই নানান সমস্যার কারণে কাজ থেমে যায়। হ্যালো বন্ধুরা, অনেকেই বলছিল যে বাদুড়িয়া কাটাখালী ব্রিজ নাকি চালু হয়ে গেছে, কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখাই। আজ ঈদের দিন দুই সাইডে কিন্তু প্রচুর মানুষ জমায়েত হয়েছে, আর এখান থেকে আপনারা কিন্তু হেঁটে হেঁটে পার হতে পারবেন। কিন্তু এখানে কিন্তু চার চাকা কিংবা দুই চাকা কখনো কিন্তু পার হতে পারবেন না। সাইকেল কিছু হয়তো পার হতে পারবে, কিন্তু বাইক পার হতে পারবে না। তো মধ্যেখানে ঠিক এমন একটা জায়গা এখনো বাকি আছে, আর এর পরপরই এখনও অনেক কাজ বাকি আছে। হয়তো 10 দিন সময় দিয়েছিল, কিন্তু সেই সময়ের মধ্যে ব্রিজটা আদৌ কমপ্লিট হওয়া সম্ভব নয়। যেহেতু ঢালাইয়ের কাজ, সেহেতু 10 দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়। তো যা আপনারা অনলাইনে দেখছিলেন, সেটা সরাসরি বলতে পারেন ফেক। তবে কিছু দূর পর্যন্ত গাড়ি আসতে পারছে, তার বেশি না। তো আজ ঈদের দিনে অনেক মানুষ কিন্তু এই ব্রিজে জমায়েত হয়েছে, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আর এখনও কিন্তু এখানকার যে ফেরি পরিষেবা, সেটা কিন্তু এখনও চালু আছে। আপনারা হয়তো জুম করলে দেখতে পাবেন, ওখানে কিন্তু নৌকা আছে, আর ওখানে কিন্তু ফেরি পরিষেবা এখনও চালু আছে। তো কেউ গুজবে কান দেবেন না, কাটাখালী ব্রিজ কিন্তু এখনও চালু হয়নি। এখনও হয়তো আপনারা প্রশ্ন করতে পারবেন, তাহলে কবে চালু হবে? তো এখানে যা কাজের পরিস্থিতি, মোটামুটি মাস দুয়েক এখন লেগে যেতে পারে। আজ ঈদ উল ফিতর, আর আজ এই দিনে আমরা চলে এসেছি আমাদের এলাকার বাদুড়িয়ার একটি ছোটোখাটো পিকনিক স্পট বলা চলে, যেটা কাটাখালী ব্রিজ নামে পরিচিত। তো সেই ব্রিজে
আজকের এখানকার ভিড়টা সত্যিই চোখে পড়ার মতো। অনেকেই তাদের পরিবারকে নিয়ে এখানে ঘুরতে এসেছে, অনেকেই তাদের বন্ধুদের সাথে এখানে ঘুরতে এসেছে, অনেকেই বা একা একান্ত সময় কাটাতে এখানে ঘুরতে এসেছে। এখানে তারা নদীর শান্ত শীতল বাতাস উপভোগ করছে এবং প্রকৃতির মাঝে কিছু সময় কাটাচ্ছে। আমরাও এসেছি ঠিক একই উদ্দেশ্যে। এই ব্রিজের কাজ বন্ধ হওয়ার প্রধান কিছু কারণ ছিল, যেমন জমি অধিগ্রহণের সমস্যা, কিছু স্থানীয় আপত্তি, প্রশাসনিক সমস্যা, রাজনৈতিক পরিবর্তন। ফলে বহু বছর ধরে এই প্রকল্প বন্ধ অবস্থায় পড়েছিল। অনেক বছর পর আবার নতুন করে ব্রিজের কাজ শুরু হয়েছে। এখন দেখা যাচ্ছে পিলার তৈরি হচ্ছে, রাস্তার কাজ হচ্ছে, শ্রমিকরা নিয়মিত কাজ করছে। স্থানীয় প্রশাসনের দাবি এই ব্রিজ খুব শীঘ্রই সম্পূর্ণ হবে। এটা ইছামতি নদী। তার নিজের ইচ্ছা মতন চলাফেরার কারণেই এই নদীর নাম হয়েছে ইছামতি নদী। এই ইছামতি নদীর শান্ত শীতল বাতাস আপনার মন ভালো করে দিতে পারে। আপনিও আসতে পারেন আপনার পরিবারকে নিয়ে এক টুকরো শান্ত নিরিবিলি সময় কাটাতে। এখন আমরা চলে এসেছি কাঠিয়াটের সাইডে। এখানেও কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। একটা সময় এই ব্রিজটাকে ভুতুড়ি ব্রিজ নামে পরিচিত ছিল, বা অনেকেই এই ব্রিজটাকে ভুতুড়ে ব্রিজ বলতো। তো এইভাবেই কিন্তু বৃষ্টি পড়ে আছে বেশ কয়েক বছর ধরে। তো সরাসরি আপনাদেরকে দেখাই, এখনো কিন্তু দুই সাইডেই কম বেশি কিছু কাজ বাকি আছে। এই ব্রিজ তৈরি হলে বাদুড়িয়ার যোগাযোগ অনেক সহজ হবে, ব্যবসা বাড়বে, স্কুল কলেজ যাওয়া সহজ হবে, জরুরি পরিষেবা পৌঁছাতে পারবে। প্রায় 2 দশকের অপেক্ষার পর আবার শুরু হয়েছে ইছামতি নদীর উপরের এই ব্রিজের কাজ। স্থানীয় মানুষের আশা, এই ব্রিজ শুধু একটি রাস্তা নয়, বরং উন্নয়নের নতুন পথ খুলে দেবে। আপনারা কি মনে করেন, এই ব্রিজ বাদুড়িয়ার ভবিষ্যৎ কি বদলাতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানান। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আর শেয়ার করে দিন আপনার বন্ধুদের কাছে। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।